আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব বয়স্ক ব্যক্তিদের অর্থাৎ অ্যাডাল্টদের কিভাবে পাসপোর্টে নতুনভাবে আবেদন করা যায়। চলুন আমরা স্ক্রিনে যাই। প্রথমে আমি একটা ব্রাউজার থেকে সার্চ অপশন থেকে লিখব ই পাসপোর্ট এন্টার। এখানে দেখুন ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল, এখানে আমি ক্লিক করব। এখান থেকে দেখুন সাইন ইন অপশন আছে, সাইন ইন অপশন থেকে আমি ক্লিক করব। এখানে আমার ইমেল দিয়ে আগে থেকে অ্যাকাউন্ট করা ছিল, আমি নতুন করে অ্যাকাউন্টটি দেখাচ্ছি না। এখানে সাইন ইন করব। দেখুন একটা অ্যাকাউন্টে 6টা পাসপোর্টে আবেদন করা যায়, অলরেডি আমার 5টা আছে। এখন চলুন আমি পাসপোর্টের আবেদনটি করি। অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, এখানে আমি ক্লিক করব। দেখুন পাসপোর্ট টাইপ দেখাচ্ছে অর্ডিনারি এবং অফিসিয়াল। অর্ডিনারি সাধারণ ব্যক্তিদের জন্য, আর অফিসিয়াল হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। আমি অর্ডিনারি দেবো। এখানে 7 কন্টিনিউ। এখানে সিলেক্ট জেন্ডার, প্রথমে সিলেক্ট জেন্ডার করতে হবে। এখানে ফিমেল দিলাম আমি। এখানে গিভেন নেম, আমি এখানে গিভেন নেম দিচ্ছি। আর এখানে সারনেম অর্থাৎ নামের শেষ অংশ। এখানে গিভেন নেম সারনেমে নামের শেষ অংশ। এখানে দেখুন এখানে নামের 3টা পার্ট আছে, এমডি একটা পার্ট, শাওন একটা পার্ট, আর হোসাইন একটা পার্ট। এখানে লাস্টের যে অংশটা সেটা সারনেম হিসেবে ব্যবহৃত হবে। এখানে যদি 2টা পার্ট থাকতো, এমডি শাওন, তাহলে এমডি গিভেন নেম হিসেবে থাকতো আর শাওন সারনেম হিসেবে থাকতো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। চলুন এবার সিলেক্ট প্রফেশন দিই। এখানে প্রফেশন আমি লেবার দিলাম, যেহেতু শ্রমিক। সিলেক্ট রিলিজিয়ন, এখানে ধর্ম ইসলাম হবে। এখানে সিলেক্ট কান্ট্রি কোড, দেখুন বাংলাদেশ অলরেডি সিলেক্ট অবস্থায় আছে। মোবাইল নাম্বার, এখানে দেখুন জিরো দেওয়া আছে, মোবাইলের শুরুতে জিরো যে ব্যবহার হয় এখানে জিরো দেওয়া আছে। এখানে আমি 1 থেকে শুরু করব। চলুন আমি মোবাইল নাম্বারটি দিচ্ছি। দেখুন মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, যে ব্যক্তি পাসপোর্ট করছে ওই ব্যক্তি কোন জেলায় জন্মগ্রহণ করছে, এখানে আমি কুষ্টিয়া দিয়ে দিচ্ছি। সিলেক্ট ডেট অফ বার্থ, এখানে তার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি, জন্ম তারিখটা দিয়ে দিলাম। এখন সিটিজেনশিপ ইনফরমেশন, সে বাংলাদেশে কি সূত্রে নাগরিক, জন্মসূত্রে, আমি এখানে জন্মসূত্রে দিয়ে দিচ্ছি বাই বার্থ। এখন সেভ এন্ড কন্টিনিউ দেবো আমি। এখন দেখুন আমার 2টা পাসপোর্ট টাইপ এটা কমপ্লিট হয়েছে, পার্সোনাল ইনফরমেশন এটাও কমপ্লিট হয়েছে। আমি 3 নম্বর স্টেপে আছি। 3 নম্বর স্টেপ অ্যাড্রেস, এখানে আমার অ্যাড্রেস মেনশন করতে হবে। আমার ফার্স্টে সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। এখানে আমি গ্রাম দিতে হবে, গ্রাম দিলাম। এখানে রোড নম্বর, ব্লক নম্বর, সেক্টর অপশনাল, এটা যদি থাকে দিবেন। এখানে সিলেক্ট পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস যেটা আছে সেটা দিতে হবে, দিলাম। সিলেক্ট পুলিশ স্টেশন, এখানে আপনার থানা কোনটা সেটা দিয়ে দিবেন। এখানে দেখুন একটা কথা বলে রাখি, আমি এটা ইনফরমেশন ফিল আপ করলাম পার্মানেন্ট অ্যাড্রেসের। এখানে প্রেজেন্ট অ্যাড্রেসও আছে। কেউ যদি বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা সেম হয় তাহলে সে এখানে ক্লিক করবে। প্রেজেন্ট অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট। যদি কারোর 2 থানা হয়, ধরেন সে এক থানায় বসবাস করে কিন্তু স্থায়ী ঠিকানা আরেক, সেক্ষেত্রে নতুন পাসপোর্ট আলাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন 2 থানাতেই হবে। যখনই থানা চেঞ্জ হয়ে যাবে তখনই পুলিশ ভেরিফিকেশন 2 জায়গায় হবে। আশা করি বিষয়টা বুঝছেন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু সেম, বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম, সেহেতু আমি এটা টিকমার্ক করে দিলাম। এখানে সেভ এন্ড কন্টিনিউ, এখানে আমি ন্যাশনাল আইডি নাম্বারটি দেব। দেখুন ন্যাশনাল আইডি নাম্বারটা দেওয়ার সাথে সাথে অটোমেটিক আমার এনআইডি ডাটাগুলো এখানে নিয়ে চলে আসবে। আর অ্যাপ্লিকেশন ডাটা, আমি এ পর্যন্ত যা অ্যাপ্লিকেশন করছি, টাইপ করছি, সেই ডাটাগুলো এই পাশে। আর এই ডাটাগুলো আপনারা যখন রিনিউ করবেন পাসপোর্টে, যখন এখানে পাসপোর্টের নাম্বার বসাবেন তখন অটোমেটিক ডাটাগুলো আসবে, যাতে আপনি 3টা কম্পেয়ার করে দেখতে পারেন আপনার কোনো জায়গায় অমিল আছে না। এখানে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আপনাদের যদি কারো পাসপোর্ট পূর্বে না থাকে তাহলে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। আবার অনেকে দেখবেন হাতে লেখা পাসপোর্ট থাকে, হ্যান্ড রাইটিং, কলম দিয়ে লিখে দেয় নাম ঠিকানা সব, ওই পাসপোর্ট আর না থাকা সেম কথা। যাদের কম্পিউটার টাইপ করা পাসপোর্ট আছে তাদেরাই এইমাত্র ই পাসপোর্ট অথবা এমআরপি পাসপোর্ট হিসাবে এখানে ব্যবহার। যেহেতু আপনাদের হাতে লেখা পাসপোর্ট অথবা নতুন একদম, তারা এইটা ক্লিক করবেন, নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট অবলিক হ্যান্ড রাইটিং পাসপোর্ট। চলুন আমি এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। দেখুন এখানে আমার 4টা স্টেপ অলরেডি কমপ্লিট। এখন আমি 5th স্টেপে আছি। এখানে ফাদার নেমস অ্যাজ
পার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট আপনার বাবার নাম ভোটার আইডি কার্ড অনুযায়ী লিখতে হবে। আমি লিখছি এমডি। এখানে দেখুন একটা জিনিস বলে রাখি, আমরা যখন যে পাসপোর্ট করছে পাসপোর্ট হোল্ডার বা ক্যান্ডিডেট নাম কিন্তু আমরা ফার্স্টে দুইটা ফরম্যাটে লিখছিলাম, একটা সারনেম হিসেবে একটা গিভেন নেম হিসেবে। এখানে বাবা মার নাম কিংবা ওয়াইফের নাম ক্ষেত্রে ফুল নামটা আমার লিখে দিতে হবে। এখানে শুধু ওই ব্যক্তিরই, যে ব্যক্তি পাসপোর্ট করছে শুধু তারই আপনার লাগবে গিভেন নেম এবং সারনেম লিখতে হবে 2 পার্টের, আর বাদ বাকি যত নাম আসবে সবগুলো একসঙ্গে লিখে দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। এখন পিতার প্রফেশন, পিতার পেশা, এখানে ফার্মার দিয়ে দিলাম আমি। ন্যাশনালিটি, পিতা জাতীয়তা কি, এখানে বাংলাদেশ। এখানে পিতা এনআইডি নাম্বার, এটা অপশনাল, এটা দেওয়াটাই ভালো, আমি দিয়ে দিলাম। এবার মাদার ইনফরমেশন আমাকে লিখতে বলছে, আমি মায়ের নামটি লিখছি, মায়ের নামটি দিয়ে দিলাম। এখন মায়ের পেশা, ম্যাক্সিমাম মারা দেখবেন হাউস ওয়াইফ হয়, কারো মা যদি সার্ভিস করে থাকে, সরকারি চাকরি কিংবা প্রাইভেট সার্ভিস করে থাকে, সেক্ষেত্রে বসাবেন। আমি হাউস ওয়াইফ দিচ্ছি এখানে। ন্যাশনালিটি বাংলাদেশ। এখানে আইডি কার্ড, মায়ের আইডি কার্ডের নাম্বারটি বসাবেন। দেখুন প্যারেন্টাল ইনফরমেশন এই পার্টটাও আমাদের কমপ্লিট। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে স্পাউস ইনফরমেশন, এখানে সিঙ্গেল, সেভ অ্যান্ড কন্টিনিউ। ইমার্জেন্সি কন্টাক্ট, এখানে একটা কথা বলে রাখি, বর্তমান নতুন পাসপোর্টে দেখবেন আপনি যদি স্পাউসের নাম লেখেন তাহলে ওইটা বর্তমান পাসপোর্টে স্পাউসের নামটা থাকছে না, হিডেন অবস্থায় আছে। যদি কেউ বিবাহিত হন তাহলে ইমার্জেন্সি কন্ট্যাক্টের ক্ষেত্রে এখানে স্পাউসের নামটি দিবেন। এই জন্যই দিবেন, ধরুন আপনি পরিবার সহকারে কোনো জায়গায় ট্যুর করছেন কিংবা ইন্ডিয়ার মেডিকেল ভিসার জন্য যাচ্ছেন, তখন স্বামী স্ত্রীর অনেকে এখানে, যদি যারা বিবাহিত শুধু তাদের কথা বলছি, অনেকে এখানে মা বাবার নাম দেন, ওইটাতেও হবে। তবে স্পাউসের নামটা দিলে এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্টে এখানে স্পাউসের নামটা দেখায় পাসপোর্টে, আর ওখানে নিচে লেখা থাকে স্পাউস, সম্পর্ক স্বামী। এটা দেওয়াই বেটার, কারণ বর্তমান পাসপোর্টে আপনার শুধু মা বাবার নাম আর নিজের নামটা থাকছে ফুল নাম। যদি স্পাউসের ইমার্জেন্সি কন্ট্যাক্টের জায়গায় স্পাউসের নামটা না দেন তাহলে ওয়াইফের নামটা পাবেন। এখানে আমি যেহেতু এটা অবিবাহিত সেহেতু এখানে স্পাউসের নাম দেওয়ার সুযোগ নাই। এখানে পিতার নামটাই দিচ্ছি আমি ফাদার। সেম ডিস্ট্রিক্ট, এখানে আমি রোড নম্বরটা দিয়ে দিচ্ছি, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, মোবাইল নাম্বারটা দিচ্ছি। দেখুন এখানে ইমেল অ্যাড্রেসটা অপশনাল, এটা দিলেও হয় না দিলেও হয়, আমি এখানে দেওয়ার প্রয়োজন মনে করছি না। সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখুন পাসপোর্টের অপশন, এখানে 4টা অপশন আছে, একটা 48 পেজেস 5 ইয়ার্স, 64 পেজেস 10 ইয়ার্স। আপনি আবার এখানে 64 পৃষ্ঠা যদি ক্লিক করেন এখানে 5 বছর করতে পারেন, এখানে 10 বছর। আমি 48 পৃষ্ঠা 10 বছরে যাব। দেখুন 5750 টাকা। এখন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে দেখুন অপশন আছে ডেলিভারি অপশন, আপনি খুব দ্রুত নেবেন নাকি নর্মালভাবে আবেদন করবেন সেটা এখানে দেখুন। এখানে রেগুলার ডেলিভারি আর এক্সপ্রেস ডেলিভারি। এখানে দেখুন, এখানে যদি এই আই বাটনে আমি ক্লিক করি, আই বাটনে মাউস হভার করলে দেখুন রেগুলার ডেলিভারি টাইম 15 ওয়ার্কিং ডেজ। তার মানে সরকারি অফিস 15 কার্য দিবস চললে আপনার এই রেগুলার ডেলিভারিটা পাবেন। অর্থাৎ 15 দিন হলে আপনার এখানে মাঝে 2টা শুক্রবার শনিবার পড়তে পারে, সেক্ষেত্রে আপনার 20 থেকে 21 দিন সময় লাগবে। আর এক্সপ্রেস ডেলিভারি এখানে দেখুন আপনার 7 ওয়ার্কিং ডেজ দিয়েছে, এখানে 10 দিন সময় লাগতে পারে। মাঝে যদি শুক্র শনি পড়ে যায় তাহলে আপনার 9 দিন সময় লাগবে। এখানে আমি এই আবেদনটা আমি এক্সপ্রেস ডেলিভারিতে আবেদন করব। দেখুন এক্সপ্রেস ডেলিভারিতে তাহলে আমরা ওইদিকে করছি 48 পৃষ্ঠা 10 বছর এবং দ্রুত এক্সপ্রেস ডেলিভারি, এক্ষেত্রে দেখুন 8050 টাকা। এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। এখানে দেখুন আমাকে একটা রিভিউ দিয়েছে, সব ঠিক আছে কিনা এটা আমাকে চেক করতে বলছে। চেক করলে তখন আমি ডিক্লারেশনের টিকমার্ক দিয়ে তখন সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি যাব। চলুন আমরা একবার চেক করে নিই সব ঠিক আছে কিনা। প্রিয় ভিউয়ার্স দেখুন আমাদের এটা রিভিউ করা শেষ, চেক দিছি, একবার রিচেক দিলাম, সব কিছু ঠিক আছে। এখন আমরা চলুন নেক্সটে যাব। এখন আমরা চেকমার্ক ক্লিক করব, এখানে কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করব, এখানে কনফার্ম। দেখুন এখন আমাদের পেমেন্ট অপশনে নিয়ে যাচ্ছে। এখন অনলাইন পেমেন্ট আর অফলাইন। এখানে একটা কথা বলে রাখি আমি, আপনি সব সময় অফলাইন পেমেন্টে ক্লিক করবেন। যদি অনলাইন পেমেন্টে ক্লিক করে থাকেন সরাসরি আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে,
তখন আপনি পেমেন্ট যদি দিয়ে ফেলেন, সাপোজ যদি এই দেখুন এই অনলাইন রেজিস্ট্রেশন আইডিটা যদি একবার আপনি কোনো কারণে ভুল ত্রুটি হয় ফর্মটা আবেদন করার সময়, তখন যদি আপনি অনলাইন পেমেন্ট করে থাকেন তখন এই টাকা পয়সা সব মায়ের হয়ে যাবে, এই টাকা আপনি আর ফেরত পাবেন না। সেই জন্য আপনি সব সময় চোখ বুঝে অফলাইন পেমেন্টে ক্লিক করবেন। যদি অফলাইন পেমেন্ট ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যদি এই ফর্মটি আমি যে আবেদন করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তখন আপনি যে টাকা অফলাইনে পেমেন্ট করবেন ওই টাকা দিয়ে আবার নতুন করে আবার ফর্ম আবেদন করে আবার করতে পারবেন, এই টাকাটা আপনার থেকে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অফলাইন পেমেন্ট এখানে কন্টিনিউ, দেখুন আমি কন্টিনিউ করলাম শাওন হোসাইন, এখানে আমি শাওন হোসাইনের নামের উপর ক্লিক করব। দেখুন এখানে প্রিন্ট সামারিটা আমি ডাউনলোড করব, আমি এটা ডাউনলোড করছি। আর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটাও আমি ডাউনলোড করব, এখানে দুইটা ডাউনলোড করব। আচ্ছা, পাসপোর্টের সঙ্গে আমার কি কি কাগজপত্র দিতে হবে একটু আমি আলোচনা করি। এখানে দেখুন এই পাসপোর্টের সাথে দুইটা ফর্ম যে আমি প্রিন্ট করছি, একটা প্রিন্ট ফর্ম প্রিন্ট সামারি ওটা 1 পেজের, আর একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওটা 3 পেজের। এই 4টা পেজ প্রিন্ট করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমাকে এনআইডি কার্ড দিতে হবে। যদি আমার স্মার্ট এনআইডি কার্ড অর্থাৎ যেটা স্মার্ট এনআইডি কার্ড সিম লাগানো ওইটা যদি না থাকে, সেক্ষেত্রে আমাকে ওই এনআইডি কার্ড এবং এনআইডি ভেরিফিকেশন কপি একটা সাথে মা বাবার ভোটার আইডি কার্ড অ্যাড করতে হবে। আর আমার পেশার প্রমাণ, যেহেতু আমি লেবারের পেশার প্রমাণ এটা প্রয়োজন নাই, অপশনাল। এই সাথে আমার একটা 1 কপি ছবি লাগবে এবং বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ লাগবে, আর একটা নাগরিক সনদ অথবা চেয়ারম্যান সার্টিফিকেট এটা লাগবে। এইগুলো আর আছে আপনার টাকা জমা দেওয়ার পেমেন্ট স্লিপ অর্থাৎ চালান স্লিপ, এটা এইগুলো সুন্দর করে প্রিন্ট মাই নিয়ে আপনি চলে যাবেন। প্রিয় ভিউয়ার্স, আজকের মতন এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের দেখে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে পরবর্তীতে কোন ভিডিও দেখতে আপনারা ইচ্ছুক। আল্লাহ হাফেজ, এখানে আমি শেষ করছি।